আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। ফরিদপুরে পালিত হচ্ছে 2 দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা। হিন্দু শাস্ত্র অনুসারে বিশ্বকর্মা হচ্ছে শিল্প দেবতা। মূলত বিভিন্ন কলকারখানা, সোনার দোকান ও বাসাবাড়িতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় এই পূজা। বিশ্বকর্মা পূজা উপলক্ষে 2 দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী ইউনিয়ন। 2 দিনের এই আয়োজনের প্রথম দিন গতকাল পূজা ও প্রসাদ বিতরণ হয়। আজ দ্বিতীয় দিনে নারীদের অংশগ্রহণে উলুধ্বনি প্রতিযোগিতা এবং শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাতে শহরে শোভাযাত্রা ও সবশেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবছরের বিশ্বকর্মা পূজার আনুষ্ঠানিকতা। এদিকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল বিকালে কালীগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার দীর্ঘ বাবুর খাল জুড়ে চলে এ নৌকাবাইচ। সরেঙ্গা, ছিপ, কোষা ও বাচারি নৌকা সহ বাইচে অংশ নেয় গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রায় 25টি নৌকা। খালের বুকে শুরু হয় তখন বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, কাশির বাদ্য, ঠিকারি ও জারি সারি গানের তালে এক অনবদ্য পরিবেশ। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে খালের দুই পাড়ে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বাইচ উপলক্ষে নদী পাড়ে বসে গ্রামীণ মেলা। বিকাল 3টায় শুরু হওয়া নৌকাবাইচ চলে সন্ধ্যা পর্যন্ত। ফরিদপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন গতকাল এসডিসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফরিদপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির সহ ফরিদপুর অঞ্চলের 27টি শাখার শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। সম্মেলনে বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে 3 জন শাখা ব্যবস্থাপককে তাদের কর্মদক্ষতা ও উৎসাহ প্রদানের জন্য বিশেষ সম্মাননা সূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। শরীয়তপুর জেলার সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা 2025-এর রেজিস্ট্রেশন কার্যক্রম গতকাল জেলা কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত কাউসার এ বৃত্তি প্রকল্পের উদ্বোধন করেন। এবছর বৃত্তি পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা 4র্থ থেকে 10ম শ্রেণীর সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন ফি 4র্থ থেকে 5ম শ্রেণীর জন্য 100 টাকা এবং 6ষ্ঠ থেকে 5ম শ্রেণীর জন্য 150 টাকা নির্ধারণ করা হয়েছে। শরীয়তপুর জেলার সকল উপজেলা প্রতিনিধিদের নিকট রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে। রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী 15ই অক্টোবর 2025 পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 31 অক্টোবর। উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে 3টি ক্যাটাগরিতে 4 লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান কাউসার ও উপদেষ্টা মেহেদী হাসান নীরব সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর বাজারে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে 10,000 টাকা জরিমানা আদায় করে। এ সময় পলিথিন ব্যাগ রাখার অপরাধে নিউ ঢাকা বেকারিকে 10,000 টাকা জরিমানা করা হয় এবং 160 কেজি পলিথিন জব্দ করা হয়। এদিকে একই এলাকার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে শাহ সেকেন্দার নামে এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করে আদালত। সহকারী কমিশনার কে এম রাফসান রাব্বি এ অভিযান পরিচালনা করেন। গোপালগঞ্জে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। গতকাল ঢাকা খুলনা মহাসড়কের মাজরা এলাকা ও গোপালগঞ্জ কোটালীপাড়া আঞ্চলিক সড়কের শিবপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় খুলনাগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে অন্য একটি ট্রাকে সজোরে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। এদিকে রাতে গোপালগঞ্জ কোটালীপাড়া আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 30 মিনিটে বাংলায়।